আশেপাশে অথবা চেম্বারে অনেক সময় আমরা একটা কমন একটা রোগ দেখি, যেটাকে আমরা বেলস পালসি বা ফেশিয়াল পালসি নামে চিনি। তো অনেক মানুষ এটাতে খুব বেশি ভয় পেয়ে যায়। তো আগে আমরা মূল কথা বলার আগে আমরা কিছু চিত্র আপনাকে দেখাই, কিছু ছবি আপনাকে দেখাই। যেমন এই যে ছবিটা দেখেন, এখানে মানুষটার মুখটা বাঁকা হয়ে গেছে। এরপরে আরেকটা, এই যে তার মুখটা বাঁকা হয়ে গেছে এবং দেখে মনে হচ্ছে তিনি হাসাহাসি করতেছে বা তিনি হাসতেছেন, অটোমেটিক নিজে নিজে মনে হচ্ছে হাসতেছেন। এবং আরেকটা চিত্র আপনাকে দেখাই, সেটা হচ্ছে কি, যেমন এই যে এই মানুষটাকে আমি যখন চোখ বন্ধ করতে বলবো, দেখা যাচ্ছে একটা চোখ ঠিক মতো বন্ধ করতে পারলেও আরেকটা চোখ তিনি কোনো মতে কি করতে পারেন না, বন্ধ করতে পারেন না, অথবা আংশিক বন্ধ করতে পারেন। এখন এর সাথে সাথে দেখা যাবে তার যে কপালের, আপনি একটু খেয়াল করেন, যে কপালের যে রিঙ্কেল, আমাদের যে কপালের ভাঁজ আছে, দেখেন এক পাশে কিন্তু কপালে ভাঁজ আছে, কিন্তু আরেক পাশে কিন্তু কপালে কি নাই, ভাঁজ নাই। সেম এখানেও হতে পারে এটা। এই পাশে ভাঁজ একটু দেখেন, ভাঁজের মধ্যে একটু কি আছে মনে হচ্ছে, একটু ডিফারেন্স আছে মনে হচ্ছে, এটাতে একটু ভালো বোঝা যাচ্ছে। একজন সাধারণ মানুষ সে চিন্তা করবে কি, তার মুখটা বাঁকা, তিনি, এবং তাকে যদি বলা হয় আপনি মুখটা ফুলান, আমি যে মুখটা অপ করে যদি ফুলাতে বলি, দেখা যাচ্ছে সে মুখটা ফুলাতে পারে না, বাতাসটা ধরে রাখতে পারে না। এবং তাকে যদি হাসতে বলা হয়, দেখা যাচ্ছে এক পাশে ঠোঁটটা বেঁকে যাচ্ছে, তাহলে সে মুখটা ফুলাতে পারবে না। দাঁত কাঠিয়ে এরকম করে খিচি করতে বলে সে পারবে না, এবং হাসতে বলে এক পাশে বেশি বেঁকে যাবে, এবং তার কপালের এখানে বিভিন্ন জায়গায়, মুখে, ইনফ্যাক্ট হাতে পায়েও রিয়ালি যদিও অবশ্য এটা লাগতে পারে। তো একজন মানুষ চিন্তা করবে কি, আমার তো মুখ বাঁকা হয়ে যাচ্ছে, হাসতে পারতেছে না, চোখ বন্ধ করা যাচ্ছে না, হ্যাঁ, এবং কপালের মধ্যে চেঞ্জ আসতেছে, একটু অবশ লাগে, এটা মনে হয় স্ট্রোক। অনেকে মারাত্মক ভয় পেয়ে যায়, প্যানিক অ্যাটাক হয় অনেকে প্যানিক হয়ে যায়। এখন আপনাকে আমি বলি, প্রথম কথা, আপনার প্রশ্ন হতে পারে এটা কি কোনো স্ট্রোক? আনসার হচ্ছে এটা কোনো স্ট্রোক নয়, এটা কোনো স্ট্রোক না। আপনি রিল্যাক্স থাকবেন, এটা কোনো স্ট্রোক নয়, প্যানিক হওয়ার কোনো দরকার নেই। এখন তাহলে এটা আসলে কি, কেন হয়? বেসিক্যালি কেন হয় আমি এখানে আপনাকে দেখাই। আমাদের ব্রেন থেকে মোট 12 জোড়া স্নায়ু আসে। এই 12 জোড়ার মধ্যে যে 7 নাম্বার, এটাকে আমরা বলি ফেশিয়াল নার্ভ বা ফেশিয়াল স্নায়ু বলি আমরা। এই যে ফেশিয়াল নার্ভের, এটা হচ্ছে তার কোর্সটা, একটু খেয়াল করেন, ফেশিয়াল নার্ভের ব্রাঞ্চ। আপনি এখানে দেখেন, এই যেটা হচ্ছে একটা ফেশিয়াল যে নার্ভ আছে 7 নাম্বার, ফেশিয়াল নার্ভটা এই বরাবর এসে সে কিন্তু বিভিন্ন দিকে ব্রাঞ্চ তৈরি করে। এই ফেশিয়াল নার্ভ যদি কোনো কারণে আক্রান্ত হয়, এই ফেশিয়াল নার্ভটা যদি কোনো কারণে ইনফেক্টেড হয়, তাহলে মনে করেন একটা ভাইরাস, যে কোনো একটা ভাইরাস হতে পারে, একটা টিউমার হতে পারে, একটা ইনজুরি হতে পারে, না কোনো একটা ইনজুরির কারণে, তাহলে এখানে একটা এখানে একটা সমস্যা দেখা দিতে পারে, অথবা এখানে হতে পারে, অথবা এখানে গোড়ায় হতে পারে, যে কোনো একটা ব্রাঞ্চে হতে পারে, যে কোনো একটা ব্রাঞ্চে হতে পারে। তো এখানে যদি কোনো ভাইরাল ইনফেকশন হয়, কোনো ইনজুরি হয়, কোনো টিউমার হয়, হ্যাঁ, যে কোনো একটা প্রবলেম হয়, তার মানে আপনার ফেশিয়াল নার্ভের যে কন্ডাকশন, যে পাওয়ার, নার্ভের যে ক্ষমতা, এটা কি হচ্ছে, এটা কমে যাচ্ছে, অথবা এটা ব্লক হয়ে যাচ্ছে। এখন আপনার তো দুই পাশ, মনে করেন আপনার এই পাশটাতে আপনার ব্লক, এই পাশের ফেশিয়াল নার্ভটা কি হয়ে গেছে, ব্লক হয়ে গেছে, বাট এই পাশটা ঠিক আছে। এখন যার কারণে কি হয় দেখেন, মানে আমাদের মুখটাকে তো দুইটা নার্ভ একটা ব্যালেন্স করে রাখছে। এই পাশেরটা যদি উইক হয়, এই পাশেরটা যদি উইক হয়, সে তো কাজ করতে পারলো না, তাহলে এই পাশটা কি করে, একটু আপার হ্যান্ড নিয়ে নিচ্ছে, যার কারণে আপনার মুখটা ওইদিকে বেঁকে যাচ্ছে। তাহলে দুই পাশ থেকে আপনার মাসল, একটা সুস্থ মানুষের নার্ভ দুই পাশ থেকে সমানভাবে কাজ করবে। যদি কোনো কারণে তার ডান পাশে নার্ভটা ব্লক হয়, তাহলে তার বাম পাশে নার্ভটা একটু পাওয়ারফুল হয়ে যাবে, তখন সে ওদিকে টেনে নিয়ে যাবে মুখটা, মনে হচ্ছে মুখটা ওই পাশে বেঁকে গেছে। সেম ভাবে এখানে যদি দুর্বল হয়, তাহলে এটা আপার হ্যান্ড নিয়ে নিবে, তখন এটা এদিকে টান দিবে। এবং যেহেতু নার্ভ ব্লক হয়ে যাচ্ছে, তাহলে তার অবশ লাগবে, লাগবে। এবং নার্ভ ব্লক হওয়ার কারণে এখানকার মাসলগুলো আর কাজ করবে না, যখন মুখ ফোলাতে বলবো, হপ করে বলতে বলবো, সে বাতাসটা ধরে রাখতে পারবে না। তাহলে এই যে এগুলাকে আমরা বলি ফেশিয়াল পালসি। সমস্যা কোন জায়গায়? ওই যে বললাম ফেশিয়াল নার্ভের প্রবলেম। কি কি প্রবলেম হতে পারে একটু দেখে নিই আমরা। যেমন আপনার ভাইরাস, মেইনলি আসলে ভাইরাসের কারণে হয়। কি কি ভাইরাসের কারণে হতে পারে? একটা হচ্ছে হারপেস আবার দুইটা আছে, একটা সিমপ্লেক্স, একটা জোস্টার। হারপেস সিমপ্লেক্স এবং হারপেস জোস্টার, ঠিক আছে। আরেকটা অ্যাবিস্টেন একটা ভাইরাস আছে, যদি এটা তেমন কমন দেখা যায় না। কোভিড-19 ইদানিং যেহেতু কোভিডের একটা, যদিও কোভিডের যে ম্যাসিভ যে ইফেক্ট এটা এখন নাই, তারপরেও কোভিড এখন মোটামুটি হয়। এই কোভিডের কারণে কিন্তু এটার সমস্যাটা হতে পারে, ঠিক আছে। এছাড়া এগুলো তো ইনফেকশনের কারণগুলো আমি বললাম, যা ভাইরাস গঠিত। এছাড়া কিছু ইনজুরি হতে পারে, সোয়েলিং বা যে কোনো কিছু ফুলে যাওয়ার কারণে, যে মানে লোকাল কোনো টিউমার হতে পারে, ঠিক আছে। টিউমার হলে এগুলো হতে পারে। এখন আসি রিস্ক ফ্যাক্টর, কাদের মধ্যে এই ঘটনার বেশি দেখা যেতে পারে। তাহলে এখান থেকে রিস্ক ফ্যাক্টরের মধ্যে আমরা দুইটা জিনিস বুঝবো। একটা হচ্ছে কাদের এটা হওয়ার পসিবিলিটি আছে, অথবা কারোর যদি এটা হয়ে যায়, তার মানে তিনি
অন্য কোনো রোগ আক্রান্ত কিনা আমাকে দেখতে হবে। আগে আমরা বলে ফেলি রিস্ক ফ্যাক্টরগুলো কি কি আছে। যেমন একটা হচ্ছে প্রেগন্যান্সি। প্রেগনেন্ট মহিলাদের ইনফেকশনের ঝুঁকি যেহেতু বেশি থাকে, তাদেরও কিন্তু এটা হতে পারে, বেলস পালসি হতে পারে। কিছু হেলথ কন্ডিশন যেমন এই যে দেখেন ডায়াবেটিস, যাদের হাইপার টেনশন বা ব্লাড প্রেশার, যদি ডায়াবেটিস থাকে, প্রেশার থাকে, তাদের বডির ইমিউন সিস্টেম এমনিতে একটু দুর্বল হয়, যার কারণে বিভিন্ন ভাইরাস কি হতে পারে, আরো বেশি পাওয়ারফুল হয়ে যেতে পারে। ডায়াবেটিস হতে পারে, ব্লাড প্রেশার হতে পারে, অথবা ওবেসিটি, স্থূলতা, এই যে ওজন বেড়ে যাচ্ছে সবার, ওজন বাড়তির কারণে কিন্তু এটা হতে পারে। হ্যাঁ, আরেকটা হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি। আপনার ফ্যামিলিতে যদি কারো থাকে, অথবা জেনেটিক্যালি যদি দেখা যাচ্ছে এই ফেশিয়াল নামটা বারবার দুর্বল, তখন আপনার মধ্যে এটা চলে আসতে পারে। সো এখান থেকে আপনি রিস্ক ফ্যাক্টর থেকে আপনি দুইটা কথা বুঝতে পারবেন। সেটা হচ্ছে যদি আপনার ডায়াবেটিস থাকে, প্রেশার থাকে, হ্যাঁ, ফ্যামিলি হিস্ট্রি থাকে, ওবেসিটি থাকে, বা স্থূলতা, মোটা হওয়ার যে ব্যাপারটা, এটা যদি থাকে, তাহলে আপনার নার্ভ, ফেশিয়াল নার্ভ পালসিটা হতে পারে। অথবা আপনার যদি ফেশিয়াল নার্ভ পালসি হয়ে যায়, আপনি মনে করবেন মেবি আপনার এই সমস্ত ডিজিজ থাকতে পারে, আপনি জানেন না। তো ফেশিয়াল নার্ভ পালসি হলে এই টেস্টগুলো করাতে পারলে ভালো। আপনার ডায়াবেটিসটা, আপনার প্রেশারটা টেস্টটা করাতে পারলে আপনার জন্য ভালো, ঠিক আছে। আর ওবেসিটি থাকলে, স্থূলতা থাকলে আপনার ওজনটা কমাতে হবে, আপনি সেই অনুযায়ী ফলো করবেন, ডায়েট ফলো করবেন, বা আপনার লাইফস্টাইল চেঞ্জ করবেন। এখন কথা হচ্ছে এটা হলে এটা স্ট্রোক না, একটা কথা নিশ্চিত হওয়া গেল এটা কিনা স্ট্রোক না। তো এখন কথা হচ্ছে একটা অসুস্থতা আমি হচ্ছে, এটা প্রতিকারটা কি? আসলে প্রতিকারটা ডিপেন্ড করবে আপনার কারণের উপর। যদি এটা ভাইরাসের কারণ হয়, তাহলে আপনাকে অ্যান্টিভাইরাল দিতে হবে। যদি ডায়াবেটিস, প্রেশার, ওবেসিটি এগুলোর কারণ হয়, তাহলে ওগুলোকে আপনাকে চেঞ্জ করতে হবে, ওগুলো আপনাকে ট্রিটমেন্ট করতে হবে, কন্ট্রোলে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় আসলে এটা ভাইরাল ডিজিজ, এটা ভাইরাল ডিজিজ। সো আপনাকে প্রতিকার দেখে, আপনার কারণ দেখে আপনাকে কি করতে হবে, চিকিৎসা করতে হবে। চিকিৎসার জন্য অবশ্যই আপনি ডাক্তারের কাছে যাবেন। ডাক্তার আপনাকে দেখে, আপনার বয়স, আপনার উচ্চতা, আপনার সবকিছু দেখে আপনার জন্য একজন একটা সুন্দর একটা প্রেসক্রিপশন আপনাকে সেট করে দিবে, তবে টেনশনের কিছু নেই। তো এই হচ্ছে বেলস পালসিনের কথা। বেলস পালসিনের টেনশন করার কোনো দরকার নেই। আশেপাশে অনেক মানুষ কিন্তু প্যানিক হয়ে যায়, একদম প্যানিক অ্যাটাকে চলে যায়, এটা কোনো দরকার নেই। আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের ভয়টা ভাঙবে এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ভিডিও ভালো লাগলে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।